হ্যালো এভরিওয়ান। তো দেখো এখন মানে সকাল সকাল না, এটা এখন মোটামুটি তাও রাত্রির 11:15 বাজে। স্নান করেছি বিকজ সেটার জন্যই আজকের ব্লগটা স্টার্ট করছি। তার আগে একবার ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি যে খাটের অবস্থাটা আমি কি করে রেখে দিয়েছি। এইখানে জামা কাপড়, এইখানে জামা কাপড়, সব জায়গায় জামা কাপড়। এই যে ট্রলি এখন এখানে, মা এখানে দাঁড়িয়ে আছে হেল্প করার জন্য আমাকে। তো গাইস ফাইনালি এখন গোছাবো লাগেজ। কালকে আমাদের 9:40 ফ্লাইট সকাল, তো তার জন্য এখন শ্যাম্পু করে নিয়েছি। সকালবেলা না ঘুম থেকে উঠে শ্যাম্পু করতে বড্ড আলিশি লাগে, তো তার জন্য এখন করে নিয়েছি। লাগেজটা গুছিয়ে হেয়ার ড্রাই নিয়ে চুলটা শুকিয়ে দেবো, তাহলে সেভাবে ঠান্ডা লাগবে না। তো চলো, এই মাকে ডেকে নিয়ে এসেছি, এখন লাগেজটা গোছাবো। লাগেজটা গোছাতে গোছাতে বলছি তোমাদেরকে কোথায় যাচ্ছি আমরা। ভাবছি যে সেটা আজকেই বলবো না কালকে বলবো, তো দেখা যাক, লেটসি। ইচ্ছা আছে গল্প করতে করতে এখনই বলে দেবো। তো এইখানে, তো এইদিকে জামা কাপড় যেগুলো, ভাবলাম কি ব্যাক ক্যামেরাটা অন করবো। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো সব আমি রেখে দিয়েছি এরকম, কোথায় কি ঠান্ডা ভগবান জানো। তো চলো লাগেজটা গোছানো স্টার্ট করি। এই যে মার সাথে এখন বসে গেছি লাগেজ নিয়ে। মা না হলে আমার লাগেজ গোছানো হবে না, এই জন্মে তো হবে না, ঠিক আছে। তো ফার্স্টে আগে ডিসাইড করি কি ঢোকাবো। এত বড় বড় অলরেডি দুটো লাগেজ হয়ে গেছে, এই নিয়ে 3 নম্বর লাগেজ। আর বাবার একবার বলা হয়ে গেছে যে ওখানে গিয়ে আবার এক্সট্রা টাকা না দিতে হবে। এই হলো দুটো ডেনিম নিলাম। হ্যাঁ হ্যাঁ, তোমাদের বলেই দিই কোথায় যাচ্ছি। তো যাচ্ছি হচ্ছে আমরা মানালি, হিমাচল যাচ্ছি। তো কালকে আমরা এখান থেকে ফ্লাইট আমাদের 9:40 অমৃতসর। তো ওখানে গিয়ে আই গেস আমরা একদিন, হ্যাঁ কালকের দিনটা আমরা পাঞ্জাবে গোল্ডেন টেম্পল আর একটা কোথাও সাইট সিন বাগেরা করবো, হ্যাঁ ওয়াঘা বর্ডার যাবো। আর সেকেন্ড দিন ধরমশালা, তারপরে হচ্ছে আরো কি কি জায়গা আমার মনে হয়। লাস্টের 2 দিন আমরা মানালিতে স্টে করবো। এবার ছোট কাকি আমাকে যেটা বললো যে মানালিতে এই জ্যাকেটটা নিলাম একটা দিন, হ্যাঁ ডাল হাউসিতে আমরা একটা দিন থাকবো, তাই তো। টোটাল আমাদের 9 দিনের ট্রিপ। ড্রেসগুলো দাও মা। টোটাল আমাদের 9 দিনের ট্রিপ। মানে এখানে তো 2 দিন ট্রাভেল করতে করতে 29 তারিখটা আমি ধরছি না, বিকজ 29 তারিখ আমরা চলে আসছি। আমার ছোট কাকি বললো যে যদি বৃষ্টি পড়ে তাহলে ঠান্ডা, আর নাহলে ঠান্ডা না। তো মানালিতে এখন চেক করলাম টেম্পারেচার হচ্ছে 6। তো আমি তার জন্য এই ড্রেসগুলো নিলাম। যদি এটা কালকে পরে যাবো, এটা কালকে পরে দে। আর একটা ঠান্ডা লাগবে বলে একটা জিন্সের জ্যাকেট নিয়ে যাবো। আচ্ছা তাহলে এটাই পরবো। তো এটা পরে যাব, তার জন্য এটা এখানে রেখে দিলাম এই ড্রেসটা। এইটা নতুন ফ্যাব ইন্ডিয়া থেকে আগের দিন নিয়েছি, তোমাদেরকে যেদিনকার পরবো সেদিনকার তোমাদেরকে দেখাবো কেমন মানে বাবা অ্যাকচুয়ালি এটা চয়েস করে নিয়েছিল। বাবার মা শপিং করতে গেছিল, ওই ড্রেসটা আগের দিন কি টুবাই আর মা পছন্দ করেছে। তো পছন্দ তো করেছে, কিন্তু সবকিছু তার শেপে ঠিকঠাক হয় না। তো ওর খুবই মানে কেমনটা লাগছে, মানে ড্রেসটার শেপটাই ঠিক না। তো তার জন্য এই ড্রেসটা আমি চেঞ্জ করে নিয়েছি। বাবা এমনি কোনো জিনিস দিলে আমার কোনো জিনিস চেঞ্জ করতে খুব খারাপ লাগে। যেমন ফার্স্ট টাইম বাবাকে একবার বলেছিলাম যে স্কাই ব্যাগ থেকে একটা ব্যাগ এনে দিতে, তো বাবা আমাকে কালারফুল ব্যাগ না এনে ব্ল্যাক কালার একটা ভিআইপির ব্যাগ নিয়েছিল। আমার বন্ধুরা তখন খুব কালারফুল ব্যাগ ইউজ করতো, তখন স্কাই ব্যাগ সবাই মানে আর কি সবাই দেখতাম স্কাই ব্যাগ ইউজ করছে। তো ব্যাগটা মাকে বলছিলাম মা এটা তো কালারফুল না। তো যাই হোক, কালারফুল হোক কি না হোক আমি জীবনে কোনোদিন ব্যাগটা চেঞ্জ করিনি। এবার ওই কোয়াড সেট দুটো দাও মা, ওই জামাগুলো দাও। তো এখানে এই একটা হলো, এইটা হলো, এটা নিয়ে 2 নম্বর জামা। আর এই কোয়াড সেটটা নিলাম যদি এদিক ওদিক ধরো শপিং মল টলে, শপিং মল না তো মেল টেলে কোথাও একটা গেলাম, মানালি মেলে, যদি খুব ঠান্ডা না থাকে তাহলে এটা পরবো। নাহলে হয়তো নিচে অনেক সময় খেতে টেতে নামলে তখন এই ড্রেসগুলো লাগে। তার জন্য এই একটা কোয়াড সেট নিলাম, এই একটা কালো কোয়াড সেট নিলাম। যতই হোক প্রতিদিন নতুন নতুন জামা না পরলে ভালো লাগে বলো। এইগুলো হচ্ছে রেগুলার ঘরে পরার জন্য, যেটা এই দিকটা যাবে। এইটা দাও। আর ওই কালো ইনারটা একটা ব্ল্যাক ইনার রাখলাম, যে কোনো মানে একটু
ওপেন ড্রেস থাকলে না ব্ল্যাক কিনার গুলো, যেমন এই ড্রেসটা যেটা অ্যান্ড থেকে নিয়েছিলাম, এটা একবারই পরেছিলাম দুবাইতে গিয়ে, আর পরা হয়নি। আবার এই জামা কিন্তু আর কিনবি না এবার। ঠিক আছে, দুবাই কিনবি। মা বলেছে এবার এই জামা না কিনতে, এবার কটা ভালো ভালো জিন্স কিনতে হবে আমার, মানে জিন্স কিনতে হবে আর ইয়ে কিনতে হবে দুটো। তো একবারে এই জামাগুলো ঠিক করে রাখি। এই একটা আর তো জামা আর লাগবে। দুটো নিলাম, আর একটা দাও, ওখানে তিনটে নিলাম। লাগবে না, লাগবে না, এই হাফ প্যান্ট লাগবে না, ফুল প্যান্ট লাগবে। ঘুমানোর সময় তো লাগবে, ঘুমানোর সময় দুটো হয়ে যাবে। হ্যাঁ, ফুল প্যান্ট নেই না, তারপর দেখো আমাকে নাইট ড্রেসটা দিয়ে দাও আমার, একটা নাইট ড্রেস নি। নাইট ড্রেসের চেহারা এসে কাটা, ওটা নাইট ড্রেস করার জন্য এগুলো বাদ দিই। ডিসকাউন্ট দিলে অর্ডার দেবো। নাইট ড্রেস ছাড়া আমার রাত্রিবেলা ঘুম হয় না, ওই জন্য নাইট ড্রেস। আর হচ্ছে এই প্যান্টটা আর এই টপটা, এটা এটা আমি নিয়েছিলাম যে বাইরে। কেন নিচ্ছিস? ওই হাফ প্যান্ট লাগবে না, আরে এই তো দুটো সেট। আরে লাগবে, দুটো 9 দিন পরবো মা। মা না সত্যি, ওরা দুটো জামা 9 দিন পরতে। তাহলে এইগুলো এই সেটটা না, আর কই সেট এরকম সেট কই? এটা প্যান্ট, এটার সাথে স্লিভলেস নিচে কিনা কোথায়? এইটা আছে একটা। হ্যাঁ, ওগুলো ওই বাড়িতে। এটা না, এটা ফুল প্যান্ট নিলাম। এটা প্যান্ট নিয়েছিস? জামা আছে? এর উপর জ্যাকেট পরে নেবো ইনারের সাথে। জিন্সের জ্যাকেটটা? জিন্সের জ্যাকেট ডেনিম জ্যাকেটটা নিতে হবে। এইটা কোয়াড সেট নিলাম, যদি নিচে যখন ব্রেকফাস্ট করতে নামবো বা ডিনার করতে নামবো তখন লাগবে। সোয়েটার কোথায়? সোয়েটার বলতে আমি সেভাবে কিছু নিইনি, শুধু এই জ্যাকেটটা নিয়েছি। জ্যাকেট তো ওইটুকু একটা জ্যাকেট নিয়ে, আর কোথায় সোয়েটার আছে তো? বুঝতে পারছি না তো কোনো সোয়েটার। ওই যে সব গেঞ্জি টাইপের জামা। ওই দামি মানে মোটা সোয়েটার নেই? ও ওর ওপরে তার মানে আমার ওই অ্যাডিডাসের জ্যাকেটটা আছে না, সবুজ রঙের জ্যাকেটটা, ওটা পেরে দাও না, পারবে? বটল করে? হ্যাঁ, ওটা অনেকবার করেছি। ঝুমু তো নিয়েছে, সোয়েটার নেই, ব্যাস লাগবে না। আমি ঝুমু জ্যাকেট নিয়েছে, লাগবে না। মানালি তো 2 দিন থাকবো, হ্যাঁ, মানালি তো 2 দিন লাগবে। এই ডেনিম জ্যাকেটটা নিয়ে নি। ঝুমু তো জ্যাকেট নিয়েছে তো, সকালে নিয়েছি। 6খানা নিয়েছে, অনেক নিয়েছে। ঝুমুর জ্যাকেট আমার হয়ে যাবে। বোন এমনি একটু বড় বড় সাইজ পরে তো, বোনের জ্যাকেট আমার নর্মালি হয়ে যায়, তার জন্য আর জ্যাকেট নেবো না। এটা কি এখানে ঢুকাই? একটা এখানে নিই। এটা নিলাম না, নেবো এটা। আচ্ছা, ফুল প্যান্ট একটা নেবো। এই প্যান্টটা দুটো ফুল প্যান্ট নেবে। আর যা এরকম সেই সেট করা পর ওগুলো কোথায়? ওই বাড়িতে প্রিয়াঙ্কা দি নিয়ে গেছে তো সব। সব নিয়ে গেছে। ওখানে একটা আছে নীল রঙের। এই একটা কোয়াড সেট নিলাম, আবার যদি এদিক ওদিক কোথাও একটা ইয়ে করা হয় তার জন্য। হ্যাঁ, এই জ্যাকেটটা নিই, এই গেঞ্জিটা নিই। এবার গিয়ে মাথায় রাখবি দুটো জিন্স দুটো টপ। এই টপ গুলো পরে না বেশি করে রেগুলার। টুবাইকে বললে ওই বাড়িতেও দুটো আরমানির টপ আছে, টুবাই তাহলে নিয়ে আসবে। আরমানির তো ভালো লাগবে না, এই তো দুটো টপ। তাহলে এখানে অলরেডি 2, 3, 4, এটা দিয়ে 5টা 6টা হলো। একটা চুড়িদার নেবো তো। 1, 2, 3, 4, 5। ও মা, একটা জামা দাও, 6টা জামা হয়েছে। কি জামা নেবে? যে কোনো একটা দাও। কি জামা? চুড়িদার দাও একটা তাহলে।
এটা নেবো, হ্যাঁ এটাই নিয়ে যাই। তো যেহেতু কালকে আমরা গোল্ডেন টেম্পলে যাব, গোল্ডেন টেম্পলে, তার জন্য এই রেড কালারের চুড়িদারটা নিলাম। এই চুড়িদারটা আমার রেড কালারে আমার সালোয়ার খুব ভালো লাগে, রেড কালার ড্রেসই একদম আমার খুব ভালো লাগে, রেড কালার ড্রেস, রেড কালার টপ। এইটা আমি আঁচো থেকে নিয়েছিলাম, এটার না আমার সবথেকে বেশি ভালো লাগে এই দুপাট্টাটা। আমি একটা চুড়িদার দিয়েছি না তোকে, ওই বাড়ি কিন্তু ঢিলা, ওটা স্টিচ করা হয়নি না, কারণ এটা এক পাশে চেন। তো যাই হোক, এইটার এই যে এই দেখো দুপাট্টাটা পুরো বাদনি প্রিন্টের, আমার ওর জন্য খুব ভালো লাগে। এটা আমি আছর নাইকাতেও তোমরা পেয়ে যাবে, আছর ওয়েবসাইট থেকে নিয়েছি, এখনো মনে হয় এই চুড়িদারটা অ্যাভেলেবেল আছে, আমি দেখেছি। যাই হোক, এই চুড়িদারটা নেবো, কোথায় নেবো কোথায় নেবো কোথায় নেবো কোথায় নেবো, এটা তো ভরে যাচ্ছে, কিন্তু আমার এখনো জায়গা ফাঁকা রাখতে হবে, বিকজ এখানে এখন দুটো জুতো যাবে, তিনটে জুতো যাবে, একটা স্লিপার্স, দুটো শু। হ্যাঁ দাও, ভুলেই গেছিলাম এটা। এই জামাটা এখানে এই লাগেজ কোথায়, এটা সময় তাও ভাগ্যিস আমি ছোট লাগেজ নিইনি, আমি ছোট লাগেজ নিচ্ছিলাম। ওই বাড়িতে কিন্তু তোমার নীল লাগেজটা আছে ছোট, আর ওই বাড়িতে কালোটা আছে। এর মধ্যে আমার মার একটা জামা ঢুকলো। না এটা তুমি করবে, আমিই পরবো। স্ট্রেটনারটা নেব, মাঝে মাঝে একটু চুলটা, ওখানে গিয়ে দেখেছি আমি, মানে একটু হিলিয়ে যেতে গেলে যখন চুল শ্যাম্পু করা যায় না, চুলগুলো নর্মালি সিল্কি একটু স্ট্রেট স্ট্রেট লাগে, বাট স্টিল আই এম টেকিং দিস ওয়ান। তো আর এইটা নেবো ভাবছিলাম। তুই এই ব্যাগটা নিস কেন? আমি আমার এই তো ব্যাগ, তোর ব্যাগ এনেছিস? হ্যাঁ এই ব্যাগটা তলায় নিয়ে নিস করে। ওখানে আমার জুতোটা দাও না, জুতোটা। চশমাটা হচ্ছে গাড়ির মধ্যে, মনে পড়লো। কালো চশমা, কালো চশমা। হ্যাঁ আমার মা স্পেক্স আমার বিয়ের সময় থেকে খুঁজে পাচ্ছে না, এখন গিয়ে নতুন স্পেক্স কিনে নিয়ে আসলো। না, স্নিকার্সটা সাদা রঙের অ্যাডিডাসের। এখন আমার ম্যাডামের মনে পড়লো যে চশমাটা গাড়িতে, চশমা কেনাও হয়ে গেছে। আর আমার মা এমনি চশমা পরে না, আমার চশমা পরলে আমাকে বয়স্ক লাগে। মা তখনই চশমা পরে যখন মার মানে আগে স্পেশালি পড়তো, এখন পড়তো না। সেটা হচ্ছে যখন আমাদের সাথে শপিং করতে যেত, তখন জামা কাপড়ের বিল, মানে কত টাকা কি জামা কাপড় হয়েছে সেটা দেখার জন্য মা তখন পড়তো, এখন পড়ে। ক্যাপটাও নিয়ে নিলাম, এটা আমার ফেভারিট পিঙ্ক কালারের ক্যাপ। তো যাই হোক, আর এক জোড়া জুতো নিয়ে নি, এটা বিয়ের সময় রুবাই তর্তে পাঠিয়েছিল। তর্ত আমি না একটু এরকম মিস্টেক করি, অনেক সময় জন্মকে জন্ম বলে দিই না কি একটা বেশ বলে দিই, তো ওটা আছেই, আমি আর বোন দুজনে। তো আর এক জোড়া জুতো নিয়ে নিই ইন কেস। জুতোর সাথে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে সক্স, ভুলে গেছিলাম, সক্সটা এর মধ্যে ঢুকিয়ে যাবে একবার প্লেন প্লেন করে। তো আর এক জোড়া জুতো নিয়ে নি, সবসময় একটা বললে নোংরা হয়ে যাবে। আর বোনের কাছে তো জুতো আছে, দুজন মিলে ইয়ে করে পরবো। এই এক জোড়া, এবার বাকি থাকলো এখানটায় যাবে হচ্ছে শুধু আমার স্কিন কেয়ার প্রোডাক্ট, যেটা কালকে ঢুকিয়ে দেবো ইউজ করে। আর যাবে মেকআপ প্রোডাক্ট, ওটা একটা বক্সের মধ্যে ঢুকিয়ে রাখবো, ঢুকিয়ে রেখে তারপরে যখন যাব তখন এটাকে এরকম করে খুলে ওখানটা রেখে দেবো, তারপরে ওখানে প্যাক করে দেবো। তো এই হলো ফাইনালি আমার ট্রিপের মোটামুটি সবকিছুই রেডি। চুলটাও দেখো, ভাবলাম হেয়ার ড্রায়ার দিয়ে শুকাবো, কিন্তু শুকিয়ে গেছে, অলমোস্ট শুকানোর মতন কিছু নেই। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট, আমি ভাবছিলাম যে হেয়ার ড্রায়ারটা ক্যারি করব, বাট আমরা যেসব মোটামুটি হোটেলে আমরা থাকি সব জায়গায় মোটামুটি হেয়ার ড্রায়ার দিয়ে দেয়, বাট স্টিল আই এম থিঙ্কিং যে হেয়ার ড্রায়ারটা নিয়ে নিই, বাই চান্স যদি কোনো হোটেলে না দেয়
তখন শ্যাম্পু করলে চুল শোকাতে খুব প্রবলেম হয়ে যাবে। তো এই হলো অলমোস্ট রেডি আমাদের ট্রিপের জন্য। অ্যান্ড আর কি বলবো, একটার পর একটা ব্লগ তো আসতে থাকবে, মিনি ব্লগ। তো হ্যাঁ ব্যাস, আশা করি। আর না, এটা নিয়ে আমাদের মানালি আই থিঙ্ক এটা সেকেন্ড টাইম, বাট ধর্মশালা এইসব ঘুরিনি। অ্যাকচুয়ালি কি জানো তো, আমাদের ছোট কাকার সাথে যখনই আমরা কোথাও ঘুরতে যাই, তো ট্রিপটা মানে মোহনী আর ছোট কাকা, মনি আর ছোট কাকা দুজনে ঘুরতে প্রচন্ড ভালোবাসে। তো ওদের ওরকম ট্রিপগুলো ওরকম করেই করে, পুরো সাজিয়ে, যাতে ট্রিপের রেস্টও হয় ঠিকঠাক অ্যান্ড আমরা ঘুরতেও পারি। মানে দুটোই হবে, যে ঘুরবো এবং রেস্টও করবো, বিকজ অনেকে যায় ভ্যাকেশন জাস্ট রেস্ট করতে, দুটোই হয়, তার জন্যই যাই। আর ঘুরতেও পারবো, আর এরকমই যাই। মানে মনির পাহাড়টা অনেক বেশি ভালো লাগে, তো তার জন্য বেশিরভাগ এরকম। এটা নিয়ে আমাদের হিমাচল সেকেন্ড টাইম, বাট হ্যাঁ গোল্ডেন টেম্পল আমাদের যাওয়া হয়নি। আমরা কে যাচ্ছি, আমি যাচ্ছি, আমার হাজবেন্ড টুবাই যাচ্ছে না, বিকজ এই সময় অ্যাকচুয়ালি যেহেতু তোমাদের একদিন ব্লগ শেয়ার করে দেখাবো, এই সময় এখন টুবাইদের ফ্যাক্টরিতে মানে এই সময় হচ্ছে প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং, এইটা হচ্ছে মেন টাইমটা, এই সময় জামা কাপড় তৈরি হবে। তো টুবাইদের অ্যাকচুয়ালি মানে ম্যানুফ্যাকচারিং এর বিজনেস, এই যে যেমন হ্যাঁ যেটা বলছিলাম, টুবাইদের অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং লাইনের বিজনেস। তো আমি জানি না ব্র্যান্ড নেমগুলো ঠিকঠাক রিভিল করতে পারবো কি পারবো না, সেটা টুবাইকে একদিন জিজ্ঞাসা করে দেখাতে হবে। বাট এই সময় এখন অলরেডি স্যাম্পলিং হচ্ছে, তো স্যাম্পলিং আমার আস্তে আস্তে স্যাম্পল মোটামুটি হয়ে যাওয়ার পর কাজ শুরু হয়ে যাবে। তো তারপর তোমাদের একদিন শেয়ার করব পুরো মানে প্রত্যেকটা প্রসেস, কিভাবে একটা জামা প্যান্ট বা যেটাই বড় তৈরি হয়। এটা আমি নর্মাল দেখাতে পারবো, মানে যেমন ধরো এই জামা যেটা, এটা কিভাবে তৈরি হয় এটা দেখাতে পারবো না, কারণ এই জিনিসগুলো হয় না। বাট এরকম প্যান্ট বাচ্চাদের বড়দের যদি ব্র্যান্ড নেম রিভিল করতে পারি, তাহলে সেটা শেয়ার করবো। প্রত্যেকটা প্রসেস তোমাদের সাথে শেয়ার করবো, যে কিভাবে একটা মানে দোকানে যেমন দেখো ওরকম জামা টামা পাওয়া যায়, এসে তোমাদের সাথে ওরকম একটা ব্লগ শেয়ার করবো। তা আপাতত কালকে চলে যাবো, তোমরা ঘোরার ব্লগ দেখবে। এই মোটামুটি প্যাকিং ডান, এখন ডিনার করব, ডিনার করে দেখা যাক কি করব। তো এটাকে আপাতত ধরে এখানটা রেখে দিই। চুল আর আলাদা করে হেয়ার ড্রায়ার দিয়ে শোকাতে হয়নি, লাগেজ গোছাতে গোছাতে সব শোকানো হয়ে গেছে। মানে আমি ভাবি প্রতিবারই, যখনই ভাবি যে দিনকার ঘুরতে যাব, মানে তার আগের দিন ভাবি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, মানে একদম ভালো মাইন্ডে ঘুমাবো, কোনো টেনশন ফ্রি লাগেজ টাগেজ গুছিয়ে রাখবো। সেই সময়ই দেখেছি যে লেট হবে। এখন প্রায় 12:30 মতন বাজে। তো এখন বানাচ্ছি ম্যাগি, অলরেডি আমারটা বানানো হয়ে গেছে। তো ভেজের অপশন প্রত্যেকটা ম্যাগিতেই মোটামুটি ধরো তোমার মশলা দেওয়া থাকে, একমাত্র কোকা বলে একটা ম্যাগি আছে, ভেজ ম্যাগি আছে, ওটা টেস্টও সুন্দর, আর ওটায় কোনো গার্লিক বা অনিয়ন কিছুই দেওয়া থাকে না, ওটা পুরো ভেজ থাকে। ওই ম্যাগিটা কালকে একটা অর্ডার দিয়েছে, মানে একটাই অর্ডার দিয়েছিলাম, তার জন্য এখন ইয়েলো প্যাকেটের ম্যাগিটাই বানিয়েছি। ধরো ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। তো এই ম্যাগিটাই বানিয়েছি, এটা হলো আমি মানে আমার জন্য বানিয়েছি। আমি না মানে ভেজিটেরিয়ান লাইফে আমার এই কটা দিন আর বেশি দিন বাকি নেই, তো দেখছি মশলা ছাড়া ম্যাগিটা খারাপ লাগে না। তোমরা যারা যারা মশলা ছাড়া ম্যাগি খাও তারা এইভাবে ট্রাই করতে পারো। আর এইখানে বানাচ্ছি টুবাইয়ের জন্য, আমার জন্য একটু সস দেওয়া ছিল। টুবাই আবার বলবে কেন সস দিয়েছি, মানে টমেটো সস আর কি। টুবাই টমেটো সস টস কিছু খাবে না, তো তার জন্য টুবাইয়ের জন্য এই যে এই ম্যাগি। তো এটা বানিয়ে নিই, এখন বানানোর পর খেতে বসে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই ম্যাগিটার না অ্যাকচুয়ালি মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে বাটার, বিকজ যেহেতু মশলাটা একটা মেন টেস্ট থাকে, তো যদি মানে মশলাটা যেহেতু দিইনি, তো তার জন্য বাটারটা বেশি করে দিতে হবে। আর ভেজিসের মধ্যে তুমি চাইছে তাই অ্যাড করতে পারো, বাট আমি মানে পার্সোনালি ক্যাবেজটা আর মাশরুমটা বেশি প্রেফার করি, টুবাইও সেম। তো মাশরুম, ক্যাবেজ আর একটু ব্ল্যাক পেপার, চিলি ফ্লেক্স, আর আমারটা একটু টমেটো সস মানে দিয়েছি। দেখলাম বোন খুব মানে অন্যরকমভাবে ম্যাগি বানায়, তো দেখলাম বোন টমেটো সস দিয়েছিল, তখন ভালো লাগছিল। একটু ভিনিগার আর একটু সয়া সস অ্যাড করে খুব ভালো লাগে। আর টুবারটা হচ্ছে টমেটো ছাড়া। তো যাই হোক, আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি আমার খাটের অবস্থা। এই হলো আমার লাগেজ, যেটা জাস্ট কসমেটিক্স ঢুকবে, নাথিং এলস। আর হ্যাঁ, এখানে ভাবছো তো জামা কাপড়গুলো কোথায় গেলো, জামা কাপড়গুলো সব এখানে শিফট হয়ে গেছিলো, বিকজ অলরেডি প্রিয়াঙ্কাদি হলো যে আমাদের হাউস হেল্প। তো প্রিয়াঙ্কাদি অবস্থা অলরেডি খাটের মধ্যে জামা কাপড় রেখে দিয়ে গেছিলো, বলছে কালকে এসে গোছাবে। আর সোফার অবস্থা হচ্ছে এই। তো প্রিয়াঙ্কাদি
কালকে আসবে না, 22 তারিখ থেকে আসবে। প্রিয়াঙ্কাদি বলে তোমরা চলে যাও, নিশ্চিন্তে থাকো, আমি সব গুছিয়ে দেবো, প্রিয়াঙ্কাদি গুছিয়ে দেবে সব কিছু। অ্যান্ড ফাইনালি এখন ম্যাগিটা এনজয় করব। তারপর যাই হোক, আজকে প্যাকিং করতে করতে তাই জন্য তোমাদের সাথে কটা কথা শেয়ার করে নিলাম। আর আজকে তো দুপুরবেলার দিকে আর এই বাড়িতে আসা হয়নি, যেহেতু আমি অফিস যাইনি। আর 9 দিন মানে টুবাইয়ের সাথে দেখা হবে না, তো তাই টুবাই বললো যে দুপুরবেলাটা আজকে এখানেই থাক, রাত্রিবেলা চলে যাস, একবার প্যাকিং ট্যাকিং করে নিস তখন। তো তার জন্য দুপুরবেলাটা ওখানে ছিলাম, এখন টুবাই আসবে, তার জন্য ম্যাগিটা বানাচ্ছি। তো যাই হোক, আজকের প্যাকিংয়ের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর ট্রাভেলিং ব্লগ তো আসছেই। তো হ্যাঁ, এই মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই আমার ব্লগ দেখো, বাট অনেকেই আছে সাবস্ক্রাইব না করেই চলে যাও। তো প্লিজ গাইজ সাবস্ক্রাইব করে দাও, তাতে আমারই আরও মোটিভেশন বাড়বে। তো যাই হোক, এই টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হবে নেক্সট একটা ব্লগে। অনেকদিন যেহেতু ব্লগ করছি না, তার জন্য একটু মাঝে মাঝে উল্টোপাল্টা বুকে ফেলছি, অভ্যাসটা আবার ঠিক করছি তার জন্য। তো সি ইউ, ট্রাভেলিং ব্লগ কালকে থেকে স্টার্ট হয়ে যাচ্ছে।